আল্লাহর নবীর সাহাবী হযরতে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, খালাম্মা গো, 3টা মাস যে এমন অতিবাহিত করেছেন, 3টা মাস যে ঘরের চুলায় আগুন জ্বলে নাই, কি খাইয়া দিন পার করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2টা কালো জিনিস দিয়া দিনগুলো পার করেছি। একটা হলো কালো খেজুর, আরেকটা হলো পানি। কালো খেজুর আর পানি ছাড়া আমাদের খাবারের মতন কোনো খাদ্য ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমি বিশ্ব নবীকে আল্লাহর রাস্তায় এত কষ্ট দেওয়া হয়েছে, আমার উম্মতের মাঝে আর কাউকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, শিহাবে আবি তালেবের মধ্যে মক্কার কাফেররা যখন আমাকে অবরোধ করে রেখেছে, আমি আর বিলাল একসঙ্গে ছিলাম। 30টা দিন আমি নবী গুনে গুনে দেখেছি। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা ইয়াওমান ওয়া লাইলা, আমি বিশ্ব নবী 30টা দিন গুনে গুনে দেখেছি। 30টা দিন অতিবাহিত হয়েছে। মালি ওয়ালি বিলালিন তাআম, আমার আর বিলালের খাবারের মতন কোনো খাদ্য ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি আগেই বুঝতে পেরেছিলেন যে কাফেররা নবীকে খানা দিবে না। উনি যখন আসে নবীজির জন্য বগলের তলায় কিছু খানা নিয়ে আসে, ওনার বগলের তলায় কিছু খাদ্য লুকায়া রাখে। ওখান থেকে কাফেররা যখন দূরে যায়, ওইখান থেকে একটু একটু নবীজিকে দেয়। আল্লাহর নবী বলেন, ওই যে বিলাল তার বগলের নিচে লুকায় রেখেছিল, তার হাতের নিচে কিছু খাদ্য লুকায় রেখেছিল, ওই খাদ্যটা ছাড়া আমি বিশ্ব নবী 30টা দিন অতিবাহিত হয়েছে, খাবারের মতন কোনো খাদ্য ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর দরবারে এসেছি। উনি তাকায় দেখে আল্লাহর নবী চাটাইয়ের মধ্যে ঘুমায় আছে। মাথার নিচে যে বালিশ দিবে কোনো বালিশ নাই, খেজুরের ছাল জমা করে রেখেছে, খেজুরের ছাল মাথার নিচে দিয়ে রেখেছে। চাটাইয়ের দাগ লেগে নবীজির সুন্দর দেহ মুবারক লাল লাল দাগ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে কিছু ছাতু ভিজায় রেখেছে নবীজি খাওয়ার জন্য, আর কোনো খানা নেই। একটা চামড়া ঝুলায় রেখেছে, ওই চামড়া দিয়া আল্লাহর নবী নামাজের সময় নামাজের বিছনা বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর রে, চোখের পানি ছেড়ে দিয়া কেন কাঁদো, কেন কাঁদো রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আমি কেন কাঁদবো না গো আগো নবী? আপনি বিশ্ব নবী, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি না সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাহিবুল কাউসারি ওয়াল কাউলাইন। এত টাইটেল যেই বিশ্ব নবীর, যেই বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন, আগো নবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি বিশ্ব নবীর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। কেমন বাড়ায়া দিয়েছি জানেননি? ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, সেখানে আপনি বিশ্ব নবীর নাম উচ্চারিত হয়। ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل
أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مال من لا مال له ودار من لا دار له ولها يجمع من لا عقل له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم নূরপুর গ্রামবাসী ও প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম, উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী এবং সর্বস্তরের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আসরের নামাজ আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে করার জন্যে আজকের এই মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জোরে সোরে
অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর সরল বাংলা হচ্ছে হে ঈমানদারেরা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ সব জায়গায় ঈমানদারদেরকে ডাক দেন না, যেই কথাটা বিশেষ কথা ওই কথা বলার জন্য ঈমানদারদেরকে ডাক দেন। আমাদের সমাজেও দেখবেন সকল অবস্থায় সরকার বাহাদুর তার বিশেষ বাহিনীকে ডাক দেন। দেশে যখন জরুরি অবস্থা চলে তখনই দেখবেন সরকার কেবল তার যে বিশেষ বাহিনী ওই বিশেষ বাহিনীকে ডাক দেয়। সমাজের মানুষ, দেশের মানুষও বুঝতে পারে আজকে যেই মিটিংটা হবে এটা অতি গুরুত্বপূর্ণ, এটা সাধারণ না। ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন ঈমানদারদেরকে ডাক দেয় তখন আমাদেরও বুঝতে হবে ডাক দেওয়ার পরে যেই কথাটা বলবেন এটা অতি গুরুত্বপূর্ণ কথা, সাধারণ কথা না। সাধারণ কথা হলে তো আল্লাহ ইয়া আইয়ুহান নাস বললেই হতো। ইয়া আইয়ুহান নাসের অর্থ হলো হে লোক সকল, হে মানুষেরা। মানুষের ভিতরে কি ঈমানদার নাই? তো মানুষ বলে ডাক দিলে তো ঈমানদারদেরকে এমনি ডাক দেওয়া হয়ে যায়। আলাদা করে ঈমানদারদেরকে বলার মানেই হলো কথাটা সবার জন্য না, স্পেশাল মানুষদের জন্য। যে বলেন ঠিক না? ঈমানদাররা আল্লাহর এমন বান্দা, দেখবেন পৃথিবীতে সবাই কিন্তু নিজেকে আল্লাহর বান্দা দাবি করে। উল্টা বোতক আর বাউ বোতক, এই নিজেরে দেখবেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মারিফতের পথ দর্শক হইয়া নিজেরে চিল্লা। এমন লোক আছে না আমাদের সমাজে? এ যে চুলের এমন বান ধরাইছে, চুলগুলো একবারে বলতে 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 এমন জট বাঁচছে, দেখলেই বোঝা যায় শেষ কবে গোসল করছেন এনে যোগ যেত না। আবার ঢাকা সিলেট মহাসড়কে দেখবেন আউশকান্দি নামে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টে কয়েকদিন ধরে দেখা যায় একটা লোক মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরা চেহারা শরীর কালা করে রাখছে, চুল জট বাঁধে রয়েছে। আর আমার আব্বাজান রহমতুল্লাহ ভাই বলতেন মুস এমন বড় করছে গুতাইয়া ফতবারি গরম লাগে। এমন অবস্থা ধরার পরেও তারা যদি জিজ্ঞাসা করছে যে আপনার এই অবস্থা কেন, হ্যাঁ ওইটা কয় আমি মারে পদের পথ ধরছি। আসলে কি এটা মারে পদের পথ না মরবার পথ? লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের মানুষও পিসাব রে এমন ভাবে পিসাব বানায়, কে আসল পিসাব আর কে নকল পিসাব এটা ধরার মতন যোগ্যতা বিবেচনা করে না। আমাদের সমাজে এমন অনেক পিসাব আছে না, যেই পিসাব হইল ল্যাংটা পিসাব। পিসাবের দরবারের নাম হইল ল্যাংটা বাবার দরবার, এমন নাই? আমার মরহুম আব্বাজান রহমতুল্লাহ বলছিলেন একবার যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটা জায়গা আছে আখাউড়া না, আখাউড়াতে একটা রেল স্টেশন আছে, এটার পাশেই একটা বিল্ডিং বানাইয়া উপরে লেখছে ল্যাংটা বাবার দরবার। এখানে একদিন গিয়ে দেখা যায় সব মানুষ সিরিয়াল ধরে খাড়া। তো কাহিনী কি, দেখার জন্য যেই মাত্র গেছে গিয়া দেখে এক লোক ল্যাংটা হয়ে বসে রয়েছে আর তার সামনে মুরিদ সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছে পানি পরা নেওয়ার জন্য। আমার আব্বা একজনকে গিয়া বললেন আপনাদের কি আল্লাহ বিবেক দেয় নাই? যে লোকটা উলঙ্গ অবস্থা আছে সে সব সময় দায়ামি ভাবে ফরজে আইন তরক করতেছে, পিসাব হইব দূরের কথা, ইমান ঠিক আছে কিনা খবর লয়ে দেখেন।
আপনারা আমার কথা বুঝেন তো? জোরে বলেন, ঠিক না? এমনি ওই লোক রাগ হইয়া কয়, মুখ সামলায় কথা বলবে। কার বিরুদ্ধে কি বলেন বুঝেন না? মুখ সামলায় কথা বলবেন। আমার আব্বা বলেন, মুখ সামলায় কেন কথা বলবো? তখন সে ওইটা বলে, উনি উলঙ্গ হইতে পারে, কাপড় না থাকতে পারে, কিন্তু ভিতরে মাল আছে। কিন্তু সে বলেন, ঠিক না? প্রত্যেকটা মানুষ এই যে অবস্থা, এরা সবাই কিন্তু এমন না। সবগুলো মানুষই দেখবেন দাবি করে সে মারেফতের পথ ধরছে, আল্লাহ পাওয়ার পথ ধরছে, সে আল্লাহর বান্দা। কিন্তু আসলে দেখতে হবে, শুধু আমি আপনি চিৎকার করলেই হবে না, আসলে দেখতে হবে আল্লাহও আমাদেরকে তার বান্দা বলে স্বীকৃতি দেয় কিনা। জোরে বলেন, ঠিক না? ইমানদার আল্লাহর এমন বান্দা, ইমানদারদেরকে আল্লাহ তার নিজের বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ নিজে কোরআনে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআহ ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ওই সকল বান্দা, হে আমার প্রিয় বান্দারা যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে আল্লাহ নিজের বান্দা, ইয়া ইবাদিয়া, হে আমার বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন। এই ঈমানদারদেরকে আল্লাহ যখন ডাক দেয়, তখন বুঝতে হবে ডাক দেওয়ার পরে যে কথাটা বলবেন এটা অতি গুরুত্বপূর্ণ কথা। জোরে বলেন, ঠিক না? ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন, ইস্তাঈনু, তোমরা সবাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ঈমানদার সাহায্য চাইবে একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া ঈমানদার আর কারো কাছে সাহায্য চাইতে পারে? ঈমানদার যে আল্লাহর কাছে সাহায্য চাইবে, এই ওয়াদা কিন্তু ঈমানদার দৈনিক 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সঙ্গে করে। সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে ঈমানদার পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ঈমানদার পরে ইয়্যাকা না'বুদ, আল্লাহ আপনারই ইবাদত করতেছি এবং করতে থাকবো, আপনার কাছেই সাহায্য চাইতেছি এবং চাইতে থাকবো। দৈনিক 5 ওয়াক্ত নামাজে ঈমানদার ওয়াদা করে। এখন আমি তো ওয়াদা করলাম যে আমি আল্লাহর কাছেই সাহায্য চাইবো, কিন্তু কোন পদ্ধতিতে সাহায্য চাইলে সাহায্য দ্রুত মঞ্জুর হবে এটাও তো আমার জানার দরকার আছে। যেটা বলেন, ঠিক না? আল্লাহ বলেন, খালি সাহায্য চাইলেই হবে না, কেমনে কেমনে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমার সাহায্যের দরখাস্ত মঞ্জুর করব। আসো ঈমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ ওই পথটা শিখাইয়া দিই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সাহায্য চাওয়ার 2টা পদ্ধতি শিখাইছেন। শুনতে রাজি আছেন তো? অসুবিধা হচ্ছে না তো? 1 নম্বর পদ্ধতি আল্লাহ বলেন, ইস্তাঈনু বিস-সাবরি, তোমরা আমার কাছে সাহায্য চাইবা ধৈর্যের মাধ্যমে। ধৈর্য বুঝেন তো আপনারা? বলে ধৈর্য কি? দেখবেন আমাদের দুনিয়াবী জীবনটা সবসময় একরকম যায় না। কখনো আমার জীবনটা সুখে যায়, আবার কখনো দেখা যায় সুখের মাঝখানে দুঃখও আসে। সবসময় সুখে যায় না, আবার সবসময় আমার জীবন দুঃখেও যায় না। জোরে বলেন, ঠিক না? যখন আমার জীবন সুখে যায় তখন আমার একটা করণীয় আছে, আর যখন আমার জীবনে দুঃখ আসে তখনও আমার একটা করণীয় আছে। বলে আমার জীবন যখন সুখে যায় তখন করণীয়টা কি? আল্লাহ নিজে কোরআনে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي
আল্লাহ বলেন তোমাকে যখন আমি আল্লাহ নিয়ামত দিলাম, তোমাকে যখন সুখে রাখলাম, স্বাচ্ছন্দ্যে রাখলাম, তোমার জীবনে যখন সুখ চলে, তখন তোমার দায়িত্ব হলো যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ এত নিয়ামত পাওয়ার যোগ্যতা আমি ছিলাম না, এরপরেও যে আপনি আমাকে দয়া করে নিয়ামত দিয়েছেন, এই জন্য আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এরকম ভাবে যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে নিয়ামত আরো বাড়ায়া দিব। আর বিপরীতে যখন আমার জীবনে দুঃখ আসবে, বলেন তো দেখি, দুনিয়ার জীবনে দুঃখ আসে নাই, বিপদ আসে নাই, কষ্ট আসে নাই, অভাব অনটন আসে নাই, এমন কোন লোক আছে? আরো জোরে বলেন। প্রত্যেকের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, বিপদ আসবে, অভাব অনটন আসবে। আসবে যে কেমনে বুঝলেন? আসবে যে এই ওয়াদা করছে স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে জানায় দিয়েছেন, বান্দা বান্দিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে তোমাকে পরীক্ষা করব। তোমার জীবনে কখনো দুঃখ আসবে, কষ্ট আসবে, বিপদ তোমার জীবনে আসবে, অভাব অনটন তোমার জীবনে আসবে। তোমার জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয় দিয়া তোমাকে পরীক্ষা করে বুঝাইয়া দিব। বান্দারে এই যে দুনিয়ার জীবনটা যে দেখো, এই দুনিয়ার জীবন কিন্তু চিরস্থায়ী আরামের জীবন না। বলেন ঠিক না? দুনিয়ার জীবনে মানুষ কষ্ট আসে, দুঃখ আসে, এত দুঃখ কষ্ট বিপদ লইও মানুষ দুনিয়ার মায়া ছাড়তে পারে না। আর যদি বিপদ না থাকতো, কষ্ট না থাকতো, তাহলে মানুষের মনে আখিরাতের কথা আর আসতো না। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনে বিপদ আসবে, তোমার জীবনে অভাব অনটন আসবে। এই বিপদের সময়, অভাব অনটনের সময়, দুঃখ কষ্টের সময় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর প্রতি অভিযোগ না এনে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, তুমি বান্দাকে সাহায্য করা আমি মহান আল্লাহর জন্য লাজেম হয়ে যায়। বিপদ আসবে, অভাব অনটন আসবে। আমাদের সমাজে অনেকে দেখা যায় তার জীবনে সুখের সময় বড় শুকরিয়া আদায় করছে, কিন্তু যেই মাত্র দুঃখ আসছে এমনি উঠটা কয় আল্লাহ আমি তো জীবনে কারো কাছালাই লোফানা দিছিলাম না, এত বড় ঠাড়াটা আপনি আমার কপালে ফেলছেন, এমন বলে না? আর মানুষ পাইছেন না, অমুকে সুদ খায় ঘুষ খায়, এর জীবনে কোনো কষ্ট নাই, আর আমার জীবনে তো দুঃখ কষ্ট, আর মানুষ পাইছিলেন না। আল্লাহ বলেন এভাবে না বলে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, কেউ আটকাইতে পারবে না। লক্ষ্য করে দেখেন, দুনিয়ার জীবনটা তো এমন জীবন, ইমানদার এ সকল বিপদ আপদ, দুঃখ কষ্ট, অভাব অনটনকে ভয় পায় না। কারণ জানে দুনিয়ার জীবনে আমার দুঃখ আসবে, বিপদ আসবে, অভাব আসবে। আরে দুনিয়ার জীবনটা তো আমাকে চিরস্থায়ী আরামের জন্য দেওয়া হয় নাই। দুনিয়ার জীবনে আসছি, দুনিয়ার সফর শেষ, আবার দুনিয়া থেকে চলে যাব। ইমানদার তো আরাম করবে জান্নাতে। জোরে বলেন ঠিক না? আর আমার লক্ষ্য করে দেখেন, ইমানদার যে হয় যদি একটু চালাক হয়, তাহলে দুনিয়া দিয়েই, দুনিয়া থাকতেই, দুনিয়া কামাই করার জন্য মরে না, কিন্তু দুনিয়ায় থাকতেই দুনিয়া দিয়া জান্নাতের টিকিট কিনতে পারে। আপনারা আমার কথা বুঝেন তো? ইমানদার যে, সে জানে যে দুনিয়া আমার আরামের জায়গা না, দুনিয়া আমার কামানির জন্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির দিকে তাকায় দেখেন, নবীজির জীবনেও দুঃখ কষ্ট, বিপদ আপদ, অভাব অনটন ছিল কি ছিল না? খালি ছিল যে এমন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষ, নবীর স্ত্রী হয়ে বলতেছি, 3টা মাস আমি এমন দেখেছি আল্লাহর নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আল্লাহর নবীর সাহাবী
হযরতে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, খালাম্মা গো, 3টা মাস যে এমন অতিবাহিত করেছেন, 3টা মাস যে ঘরের চুলায় আগুন জ্বলে নাই, কি খাইয়া দিন পার করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2টা কালো জিনিস দিয়া দিনগুলো পার করেছি। একটা হলো কালো খেজুর, আরেকটা হলো পানি। কালো খেজুর আর পানি ছাড়া আমাদের খাবারের মতন কোনো খাদ্য ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমি বিশ্ব নবীকে আল্লাহর রাস্তায় এত কষ্ট দেওয়া হয়েছে, আমার উম্মতের মাঝে আর কাউকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেন, শিহাবে আবি তালেবের মধ্যে মক্কার কাফেররা যখন আমাকে অবরোধ করে রেখেছে, আমি আর বিলাল একসঙ্গে ছিলাম। 30টা দিন আমি নবী গুনে গুনে দেখেছি। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা ইয়াওমান ওয়া লাইলা, আমি বিশ্ব নবী 30টা দিন গুনে গুনে দেখেছি। 30টা দিন অতিবাহিত হয়েছে। মালি ওয়ালি বিলালিন তাআম, আমার আর বিলালের খাবারের মতন কোনো খাদ্য ছিল না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগেই বুঝতে পেরেছিলেন যে কাফেররা নবীকে খানা দিবে না। উনি যখন আসে নবীজির জন্য বগলের তলায় কিছু খানা নিয়ে আসে, ওনার বগলের তলায় কিছু খাদ্য লুকায়া রাখে। ওখান থেকে কাফেররা যখন দূরে যায়, ওইখান থেকে একটু একটু নবীজিকে দেয়। আল্লাহর নবী বলেন, ওই যে বিলাল তার বগলের নিচে লুকায় রেখেছিল, তার হাতের নিচে কিছু খাদ্য লুকায় রেখেছিল, ওই খাদ্যটা ছাড়া আমি বিশ্ব নবীর 30টা দিন অতিবাহিত হয়েছে, খাবারের মতন কোনো খাদ্য ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে এসেছি। উনি তাকায় দেখে আল্লাহর নবী চাটাইয়ের মধ্যে ঘুমায় আছে। মাথার নিচে যে বালিশ দিবে কোনো বালিশ নাই, খেজুরের ছাল জমা করে রেখেছে, খেজুরের ছাল মাথার নিচে দিয়ে রেখেছে। চাটাইয়ের দাগ লেগে নবীজির সুন্দর দেহ মুবারক লাল লাল দাগ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে কিছু ছাতু ভিজায় রেখেছে নবীজি খাওয়ার জন্য, আর কোনো খানা নেই। একটা চামড়া ঝুলায় রেখেছে, ওই চামড়া দিয়া আল্লাহর নবী নামাজের সময় নামাজের বিছনা বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর রে, চোখের পানি ছেড়ে দিয়া কেন কাঁদো, কেন কাঁদো রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি আমি কেন কাঁদবো না গো আগো নবী? আপনি বিশ্ব নবী, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি না সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাহিবুল কাউসার ওয়াল কাউলাইন। এত টাইটেল যেই বিশ্ব নবীর, যেই বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন, আগো নবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি বিশ্ব নবীর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। কেমন বাড়ায়া দিয়েছি জানেননি? ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ নাম উচ্চারিত হয়, সেখানে আপনি বিশ্ব নবীর নাম উচ্চারিত হয়। এজন্য দেখবেন আমরা যখন ইসলাম ধর্মের কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুতেই থেমে থাকে না। আল্লাহর নাম যেখানে আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির নামও আছে। একটু জোরে বলেন। মুয়াজ্জিন যখন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলে, আমার আল্লাহর নাম যেমন উচ্চারণ করেছে, সঙ্গে সঙ্গে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিলাম আল্লাহ যেমন এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। জোরে বলেন, ঠিক না? মুসল্লি যখন নামাজ পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত যখন পড়ে, আল্লাহর কথা বলে,
এরপরে গিয়া বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। নবীজির কথাও বলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, নবীজি আপনার সম্মান আমি আল্লাহ এমন বাড়ায়া দিয়েছি, যেখানে আমি মহান আল্লাহর নাম উচ্চারিত হবে সেখানে আপনি বিশ্ব নবীর নাম উচ্চারিত হবে। নবীজি আপনার এত শান, আপনার এত মর্যাদা, কিন্তু আপনি বিশ্ব নবীর চাটাইয়ের মধ্যে ঘুমান, আপনার মাথার নিচে কোনো বালিশ নাই, খাবারের জন্য ছাতু ছাড়া কোনো খাদ্য নাই। আমি ওমর বরদাস্ত করতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই কথাটা বলেছেন, আজকে আমাদের সকলের ওই কথাটা মুখস্থ থাকা দরকার। আমার বিশ্ব নবী যেই শিক্ষা দিয়ে গেছে ওই শিক্ষা আমাদের মধ্যে নাই বলে আমরা চুরি করি, ডাকাতি করি। জোরে বলেন ঠিক না? আমাদের মধ্যে নবীজির শিক্ষা নেই, এই জন্য রসুলের উম্মত হইয়াও সুদ খায়, দ্বিধা করে না। রসুলের উম্মত হইয়াও ঘুষ খায়, তার অন্তর কাঁপে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওমর রে আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। রে ওমর, তুমি কি সন্তুষ্ট নও আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা দুনিয়া থেকে নিব না? ইমানদার যে হয় দুনিয়ায় কষ্ট করে আরাম করে জান্নাতে। জোরে বলেন ঠিক না? মক্কার কাফেরদেরকে দেখায় বলে, ওই যে রোমের বাচ্চা, ওই যে পারস্যের বাচ্চা, তারা তো কাফের, তারা তো বেঈমান, কিন্তু দেখা যায় তাদের শরীরের মধ্যে রেশমের পোশাক থাকে, আরাম তুলে নরম বিছানার মধ্যে ঘুমায়। আপনার এই অবস্থা হবে কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওমর তুমি কি জানো না ইমানদার যে হয় ইমানদার আখিরাত থেকে নেয়, ইমানদার দুনিয়া থেকে নেয় না। আর তারা বেঈমান, তারা কাফের, দুনিয়া থেকে নিবে, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। জোরে বলেন ঠিক না? এই জন্য ইমানদারের জীবনে কষ্ট আসবে, ইমানদারের জীবনে অভাব অনটন আসবে, কিন্তু ইমানদার বিচলিত হবে না। ইমানদার জানে যদি কষ্ট আমি ধৈর্য ধারণ করতে পারি, যদি অভাবে ধৈর্য ধারণ করতে পারি, যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারি, সাহায্য নাজিল করবেন কে? আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখে, ইমানদার তো দুনিয়ার পিছনে ঘুরবে না, কিন্তু এরপরেও ইমানদার দুনিয়া অর্জন করা লাগবে কি লাগবে না? দুনিয়া কামাইতে হবে না? কিন্তু ইমানদার আর দুনিয়ার সম্পর্কটা কি, এটা আগে বুঝতে হবে। আমাদের সমাজের মানুষ দুনিয়াকে সব মনে করার কারণে আজকে যত চিন্তায়, রাহাজানি, চুরি, ডাকাতি দেখেন, সবগুলোর পিছনের মূল কারণ হলো দুনিয়ারই আপন বানায় লইছে। জোরে বলেন ঠিক না? ইমানদারও দুনিয়া কামাবে, কিন্তু ইমানদার তার সঙ্গে দুনিয়ার সম্পর্কটা কি, এটা আগে বুঝতে হবে। দেখে আপনি যদি কোনো জায়গায় যেতে চান, ওই জায়গায় গন্তব্যস্থলে পৌঁছতে যদি আপনাকে পানিপথ, নৌপথ যাইতে হয়, তাহলে নৌকা লাগবে তো। একটু জোরে বলেন। ঠিক তেমনি ভাবে নৌকা চলার জন্য যেমন পানি দরকার, আমরাও আমাদের গন্তব্যস্থল আখিরাত, আখিরাতে যেতে হলে মাঝখানে দুনিয়ার উপর দিয়েই যেতে হবে। আখিরাতের জন্য দুনিয়া দরকার, কিন্তু এবার প্রশ্ন করি, নৌকার জন্য যেমন পানি দরকার ঠিক আছে, কিন্তু নৌকার ভিতরে যদি পানি বেশি ঢুকে যায়, নৌকা বাঁচবে তো? নৌকা ঠিক থাকবে তো? নৌকার অস্তিত্ব থাকবে তো? ঠিক তেমনি ভাবে আমাদেরও দুনিয়া দরকার, কিন্তু আমরা যদি দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের কলবে আল্লাহকে বাদ দিয়া দুনিয়া ঢুকাইলাই, আমাদের অন্তরে আল্লাহর মহব্বতের চাইতে দুনিয়ার মহব্বত বেশি হয়, মনে রাখবেন আল্লাহর খাতায়ও আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক না? কিন্তু ইমানদার যদি একটু চালাক হয়, তাহলে কিন্তু ইমানদার দুনিয়া দিয়েই জান্নাত কিনতে পারে। জোরে বলেন ঠিক না? বলবেন কেমনে? একটা উদাহরণ দিব, অসুবিধা হচ্ছে না তো? লক্ষ্য করে দেখে, নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী মানুষ ছিলেন। এত ধনী
ওনার সম্পত্তি কত আছে উনি নিজেও জানেন না। বড় ব্যবসায়ী মানুষ। গাজওয়ে তাবুক, তাবুক যুদ্ধের সময় ইসলামের ইতিহাসে একটা ঐতিহাসিক যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। তাবুক যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এরকম সবাই নিয়ে বসতে চাঁদা করবে, কালেকশন করবে। নবীজির নিয়ম ছিল কালেকশন যখন করতেন সাহাবাই কারাম থেকে দান নিতেন গোপনে, একজন আরেকজন জানতেন না, গোপনে দান করতেন। আর গোপনে দান করার একটা ফজিলত আছে। বলে কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এমন ভাবে দান করে তার ডান হাত দান করছে, বাম হাত কুইতারে না কিতা দিছে। বাম হাত কি আসলে কুইতে পারে? আমার কথা বুঝেন তো? নবীজি বলছে ডান হাত কি দিছে, বাম হাত জানা না। আসলে কি বাম হাতে জানার ক্ষমতা আছে? তো বাম হাত জানা না বললেন যে এর দ্বারা বুঝাইলেন সে পকেট থেকে বাইর কইরা ডান হাতে মুঠ কইরা কত দিছে, আসলে সে নিজেই কইতারে না। জোরে বলেন ঠিক না? নবীজি বলেন এমন ভাবে যারা গোপনে দান করে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল বলেন ওই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবেন। রাসূল গোপনে দান নিতেন, কিন্তু তাবুক যুদ্ধের আগে কোরআনের আয়াত নাজিল হইছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তোমরা এখন থেকে যে দান করো, গোপনেও দান করতে পারবা, আনন্দের সময় দান করতে পারবা, কষ্টের সময় দান করতে পারবা, প্রকাশ্যেও দান করতে পারবা। নবীজি বলেন আজকে গোপনে দান হবে না, দান হবে না, আজকে প্রকাশ্যে দান হবে। কে কত দান করবা বলো? এখন এত বড় মজমা, কার থেকে কত নিবে হিসাবের সুবিধার জন্য নবীজি তিনটা ভাগ করছে। ডান ভাগ, মাঝখানের ভাগ, বাম ভাগ। ডান দিকে তাকায় রাসূল বলেন এই দিকে কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে ছিলেন। উনি হাত তুলে বলেন হুজুর আমি আছি, আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম। 100 উট বুঝেননি আপনারা? ওই যুগের 100 উট বর্তমান যুগের 100 প্রাডো গাড়ির সমান। রাসূল খুশি হলেন, মাশাআল্লাহ ডান দিক পাইলাম। মাঝখানে কে আছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ডান দিকে, মাঝখানে আইসা কয় হুজুর মাঝখানে আমি আছি, আরো 100 দিলাম। নবীজি মুচকি হাসি দিয়া বলেন মাঝখানে পাইলাম, বাম দিক কে আছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা মাঝখান থেকে উঠটা বাম দিকে গিয়া কয় হুজুর বাম দিক থেকেও আমি উসমান আরো 100 উট দান করলাম। নবীজি যেই দিকে মাথা ঘুরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে গিয়া বয়। নবীজি খুশি হয়ে গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা 100 100 100 100 100 100 করতে করতে 600 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। হুজুর আমার দান করা এখনো শেষ হয়েছে না, আপনি যদি একটু অনুমতি দেন তা আমি একটু বাড়ির থেকে আই। এখনো দান শেষ হয়েছে না। বাড়িতে গিয়া ওনার চাদরটা বিছাই দিলেন, শ্রী ঘরে যত স্বর্ণ অলংকার আছে সব আমার চাদরের ভিতরে দিয়ে দাও। স্ত্রী মনে করছে আমার জামাই তো বড় ব্যবসায়ী মানুষ, আজকে মনে হয় বড় কোনো মহাজন, বড় কোনো পার্টি পাইছে, আজকে বড় কোনো পুঁজি খাটাবে, আর না হলে তো গড়ের টাকা পয়সা পাইলে তো কথা না। স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী আজকে মনে হয় বড় কোনো মহাজন পেয়েছেন, আজকে মনে হয় বড় কোনো পুঁজি খাটাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলেন স্ত্রী গো আজকে এমন বড় মহাজন পেয়েছি, এমন বড় মালিক আজকে পেয়েছি, ওনার চাইতে বড় কোনো মহাজন হইতে পারে না। আজকে আরশে আজিমের মালিক মহান আল্লাহর সাথে ব্যবসা করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার চাদরের গাঁটটিটা নবীজির সামনে যখন পেশ করলেন, আল্লাহর নবী হিসাব করে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওনার যত সম্পত্তি ছিল অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দুইটা হাত তুলে দোয়া আরম্ভ করেছেন।
নবীজির দোয়া তো এমন, মুখ থেকে বের হইতে দেরি, আরশে আজিম পর্যন্ত পৌঁছতে দেরি হয় না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান ফারদা আন। প্রভু গো, আমি আমার ওসমান গনির প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার উসমান আজকে আমাকে রাজি করে দিয়েছে, আমাকে সন্তুষ্ট করে দিয়েছে, আমি আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম। আল্লাহ দয়া করে আপনিও আমার উসমানের প্রতি রাজি হয়ে যান। ভালো লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরাম দুনিয়া অর্জন করেছেন, দুনিয়া কামাই করেছেন, কিন্তু দুনিয়া তাদেরকে জান্নাত থেকে আটকায় রাখতে পারে নাই। দুনিয়া দিয়াই, দুনিয়ার মাধ্যমে, দুনিয়ায় থাকতেই নবীজির থেকে দোয়া হাসিল করেছেন। জোরে বলেন ঠিক না? আর কেউ আছে দুনিয়ার পিছনে এমনি লাগছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মরা জানোয়ারের পিছে কুত্তাও এমনি লাগে না। জোরে বলেন ঠিক না? উনি বলে, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা খিলা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াটা দেখো না সুজলা সুফলা এত সুন্দর, আসলে দুনিয়াটা হলো একটা গান্দা পচা মরা জানোয়ার। জোরে বলেন ঠিক না? এই দুনিয়ার কোন সৌন্দর্য চিরস্থায়ী থাকে? যত ভালো দেখে, যত আপন দেখে, যেই ছেলের জন্য, সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলছেন, রক্ত পানি করছেন, ওই সন্তানই বড় হয়ে আপনারও কইব, অমুক ইটা করছে, ইটা করছে, তুমি করছো কিতা? জোরে বলেন ঠিক না? যেই পরিবারের জন্য দিন রাত বানাইছেন, রাত্রে দিন বানাইছেন, ওই পরিবারের কাছে এক সময় আপনার মূল্যায়ন থাকে না। বুড়া হয়ে গেলে গা সবাই যখন মিল্লা বয়া বৈঠক করে, তা একটা পরামর্শ দিলে হয়, আপনি অত কথা কম কিনলে তসবির মসজিদে বয়ে দেয়। জোরে বলেন ঠিক না? অথচ তার সে কামাই করলে খাইছ, কামাই না করলে পেটে বুকলে বইরিছ। আজকে সে মুরব্বী হওয়ার কারণে তার দাম নেই। জোরে বলেন ঠিক না? সুন্দর ফুলের বাগান দেখলে, আহা, ফুলের গানে পাশে দিয়ে গেলে মুখরিত হয়ে যায়। বাগান থেকে একটা ফুল ছিঁড়া দেখেন, 10 মিনিট পরে ফুলের অস্তিত্ব নাই। জোরে বলেন ঠিক না? সুন্দরী মহিলা, সারা এলাকা তার জন্য পাগল। ওই মহিলার 20 বছর পরে খুঁজলে দেখেন ওই মহিলা সুন্দর নাই, বুড়া নানি হয়ে গেছি। জোরে বলেন ঠিক না? দুনিয়ার জীবনটা কোনো কিছু চিরস্থায়ী নয়। দুনিয়ার আপন বলতে কেউ নাই, দুনিয়ায় সুন্দর বলতে কিছু নাই। সুন্দর আছে ক্ষণস্থায়ী, আপন আছে ক্ষণস্থায়ী। জোরে বলেন ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এই দুনিয়াটা আসলে একটা মরা জন্তু, মরা জানোয়ার। আর যে সবকিছু বলে দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে ছুটবে, সে হলো মরা জানোয়ারের পিছনে ছুটা কুত্তা। আল্লাহ, জোরে বলেন ঠিক না? আমি আপনাদেরকে প্রশ্ন করি, অসুবিধা হচ্ছে না তো? আমি আপনাদেরকে প্রশ্ন করি, মরা জানোয়ার কি শিয়ালে খায় না? শকুন খায় না? তো উনি শিয়ালের কথাও বললেন না, শকুনের কথাও বললেন না, কুত্তার একা বদনাম কেন? এর উত্তরে বলে, শিয়ালে যখন মরা জানোয়ার খায়, সে শুধু রাতের বেলা খায়, দিনের বেলা বাড়ির থেকে বের হয় না। একটু জোরে বল না। শকুন যখন মরা জানোয়ার খায়, সে শুধু দিনের বেলায় আসে, রাতের বেলায় কিন্তু আসে না। জোরে বলেন ঠিক না? আর কুত্তা, এ দেখবেন, এ যদি মরা জানোয়ার পায়, দিনেও আছে, রাইতেও আছে। তার মা বাড়ির কথাও বলে, মালিকের কথাও বলে। ঠিক তেমনি ভাবে যেই লোকটা দুনিয়া দুনিয়া করতে করতে তার আসল বাড়ি পরকালের কথা বললো, তার আসল মালিক আল্লাহর কথা বললো, ওই লোকটা আর ওই কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকতে পারে না। দুনিয়া কামাই করেন, কোনো সমস্যা নাই। দুনিয়া কামাই করতে ইসলাম মানা করে না, বরং ইসলাম আপনাকে আরো উৎসাহিত করে যে ধনী হও, ব্যবসা করো। আল্লাহ নিজে বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। শুধু হালাল করছেন এমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ব্যবসা ব্যবসার মতন করতে পারো, মানুষকে ফায়দা পৌঁছানোর জন্য করতে পারো, সৎ ব্যবসায়ী হতে পারো,
তোমার জন্য সুসংবাদ আমি বিশ্ব নবী দিয়ে গেলাম, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাতে দিবেন এমন না, তোমাকে ব্যবসায়ী যে সৎ ব্যবসায়ী তোমাকে নবীগণ, আম্বিয়া কেরামগণ, সিদ্দিকগণ, সুহাদাগণের সঙ্গে আল্লাহ জান্নাতে দিবেন। ভাইরা আমার, এই জন্যে লক্ষ্য করে দেখেন, ধনী হয় সমস্যা নাই, টাকা পয়সা কামাই করেন সমস্যা নাই, এমন পদ্ধতিতে কামাই করতে হবে যেই পদ্ধতিতে গেলে আমার আল্লাহ এবং তার রসুল নারাজ হয় না। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, দুনিয়ার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, অভাব অনটন আসবে। সাধারণ মানুষ দুঃখ কষ্ট পায় ঘাবড়ায় গেল, ইমানদার ঘাবড়ায় না। কারণ ইমানদার জানে দুনিয়া তার জন্য না, দুনিয়া তার আরামের জন্য না, চিরস্থায়ী জায়গা না। ইমানদারের জন্য যখন বিপদ আসে, ইমানদার ধৈর্য ধারণ করে। ইমানদার বলেন ধৈর্য ধারণ, আল্লাহ বলেন হে ইমানদারেরা ধৈর্য ধারণ করবা, সাহায্য নাজিল করব আমি আল্লাহ। লক্ষ্য করে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুধু যে শারীরিক কষ্ট, শারীরিক নির্যাতন আসছে এমন না, নবীজির চরিত্রের উপরেও কাফেররা আঘাত করছে। যদি বলেন ঠিক না? নবী যখন কালিমার দাওয়াত দেয়, আবু জাহেল, আবু লাহাব সংবাদ ছড়ায় দিছে, ইন্না মুহাম্মাদান লামাজনুন। এই শুনছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন তো, এত বড় বিপদ, এত বড় কষ্ট আমরা হইলে সহ্য করলাম হইলে, আমার বংশের লোকেরা আমারে পাগল ডাকে, রসুলও কষ্ট পায়, চোখের পানি ছেড়ে কান্দে। প্রভু, আমার আপন গোষ্ঠীর লোকেরা আমাকে পাগল ডাকে। আল্লাহ আপনি না বলেছিলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিল? আগে নবীজি আপনার নিকটাত্মীয়দেরকে আগে কালিমার দাওয়াত দেন। আল্লাহ, আমি কালিমার দাওয়াত দিব কি, এরা তো আমাকে পাগল পাগল বলে ডাকে, আমার কষ্ট হয়, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে সাহায্য করবে দূরের কথা, আমাকে পাগল পাগল বইয়া মানুষের কাছে পরিচয় করা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে ডাক দিয়া বলে, নবীজি চোখে পানি ছেড়ে কাটতে হবে না, আপনার চোখের পানি মুছে ফেলুন, আপনার উপরে বিপদ এসেছে, আমি আল্লাহ দেখি, আপনি শুধু ধৈর্য ধারণ করেন গো, মানুষের দিলের মালিক তো হইলাম আমি আল্লাহ। এরা যতই মানুষকে পাগল পাগল বলে আপনার কাছ থেকে দূরে রাখতে চায়, আমি আল্লাহ ততই মানুষের দিলকে আপনি বিশ্ব নবীর দিকে ঘুরাইয়া দিব। আপনার দায়িত্ব হলো ধৈর্য ধরে মানুষের দিল কেমনে ঘুরাবো, এই দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আল্লাহ দিল ঘুরাই যিনি, ওই কেমনে লক্ষ্য করে দেখেন, ইসলাম আসার আগে মক্কায় কাফেররা হজ করত। বলে কেমনে? কাবাগরের ভিতরে মূর্তি রেখা বাহির দিয়া তওয়াফ করতো, এটার নাম দিছে হজ্জে কাবা। কাবাগরে হজ করে কিমুন আজি আর কিমুন হজ। প্রত্যেক বছর একটা মৌসুমে হজ চলতো, এবারও হজের মৌসুম আসতেছে। তখন আবু জাহেল, আবু লাহাব এরা কয়, কিও এতদিন তো গড়ের মানুষ মুসলমান হয়েছে, এখন তো বাহির থেকে লোকজন আইতেছে, এরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নিশ্চিত কালিমা পরে মুসলমান হয়ে যাবে, কি করা যায়? কয়েক কাজ করেন, কে বাহির থেকে আসছে আর কে ভিতরের লোক বুঝার তো ক্ষমতা নাই, সীমানায় সীমানায় লোক দাঁড় করায় দেন, যখনই দেখবেন সীমানা দিয়া লোক ঢুকতেছে এদেরকে বলে দিবেন, হ্যাঁ হাজী সাহেব হজ করতে আসছেন, ভালো কথা, হজ করে চলে যাবেন, মুহাম্মদ নামের পাগলের দ্বারে কাছেও যাবেন না। আর একটু জোরে কর না। একজন লোক দাঁড়ায় কয়, আমার অভিযোগ আছে। বলে কি অভিযোগ? যে লোকটারে আপনারা 40 বছর আলামিন ডাকলেন, সত্যবাদী ডাকলেন, মাথায় নিয়ে নাচলেন, সূর্য সন্তান বলে পরিচয় করায় দিছেন, আজকে হঠাৎ করে লোকটা পাগল হয়ে গেছে, এই কথা তো বাজারের পাগলও বিশ্বাস করতো না। যদি বলেন ঠিক না? আবু জাহেল কয়, তোমার এই প্রশ্নের জবাব আমার কাছে আছে। বলে কি জবাব? সমাজের সবাই যদি একটা কথা বলতে থাকে, এটা মিথ্যা হইলেও এক সময় গিয়ে এটা সত্য হয়ে যায়। আমাদের সমাজে গুজব ছড়ায় না? কেমনে ছড়ায়? একজন দুইজন করতে করতে বাজারে গিয়া হয়, এবারে গিয়া বড় বাজারে গিয়া হয়, বড় বাজার থেকে পুরো এলাকা ছড়ে, আসলে এটা সত্য না মিথ্যা কেউ জানেও না। যদি বলেন ঠিক না? এক মুন্সি বেড়াই বলে,
আমার আব্বার কাছ থেকে শুনছি বহুবার, ছাগল লয়ে রওনা করছে, বাজারে বিক্রি করতো। 3 বাটপার নিয়ত করছে, যে নিয়োগ ছাগলটা খাই লেতাম। এখন কইলে তো আর দিত না, কি করা যায়? 3 বাটপার মনে মনে নিয়ত করছে, আমরা 3 জন বলবো এটা ছাগল না, এটা একটা কুত্তা। যেই কথা সেই কাজ। 3 বাটপার 3 মোড়ে দাঁড়াইছে। প্রথম বাটপারের লোক যখন দেখা, ডাক দিয়ে এখন মুন্সি সাহেব কই যান? বাজারে যায় ছাগল বিক্রি করতে। এমনি মাথায় হাত দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আপনি যে কুত্তার গলার দড়ি লাগা রওনা করছেন, এই খবর যদি মানুষ জানে, মানুষ কি বলবে? মুন্সি সাহেবের এমন রাগ উঠছে, বাজার আমি গোড় থেকে লইছি আমার ছাগলটা, এগো কুত্তা ফাইজলামি করে টাকা পাও না? বিশ্বাস করলেন না আমার কথা? যান সামনে, লোক পাইবেন, দেখেন এরা কি বলে। সামনে তো আরেক বাটপা খারাপ। দ্বিতীয় বাটপারের লোক যখন দেখা, ওই বাটপার মুন্সি সাহেব কই যা? মুন্সি সাহেব বলে বাজারে যাই ছাগলটা বিক্রি করতে। এমনি বাটপারে হয় নাউজুবিল্লাহি মিন জালি, আপনি কি কুত্তালে রওনা করছে, মানুষ কি বলবে আপনাকে? ছাগল বলতেছেন। এমনি মুন্সি সাহেবের ভিতরে কিছু সন্দেহ ঢুকছে যে কিরে, দুইজন এটা কুত্তা কয়, কিছুক্ষণ আতায় মাথায় দেখে না এটা ছাগলই। সামনের দিকে রওনা করছে। 3 নাম্বার বাটপার দেখা কয়, আমি যদি না পারি ছাগল শেষ। এবার ডাক দেখো মুন্সি সাহেব কই রওনা করলেন? মুন্সি সাহেবের ভিতরে ভিতরে ডর। মুন্সি সাহেব কইতাছে ডরায় ডরায় ছাগলটা লইয়া যাই বাজারে বিক্রি করতাম। এবার এমনি দ্বিতীয় বাটপার কয়, মুন্সি সাহেব আগের দিন বুইলা যান, মানুষ যে আপনারা মুন্সি ডাকে আর সালিশ বানায়, আপনারা যে দরবার করা ইটা আর হইতো না। বলে কেন? আপনি যে পাগল, মাথায় কিছু তার ছিঁড়ছে, মানুষ বুঝে লাইছে। এতক্ষণ ধরে যে আইছেন, কুত্তার গলার দড়ি লাগা রওনা করছেন, আর কোন ছাগল লয়ে যান, মানুষ বুঝে লাইছে, আর আগের দিন নাই। এবার মুন্সি সাহেবটা কয়, 3 জনে কই এটা কুত্তা আর আমি একলা কই ছাগল। যা ছাগল বলা বাইত গেছে গা, 3 বাটপার ছাগল লেখাই লাইছে। এমন এমন দৃশ্য আমাদের সমাজে নাই? আরো যদি বলেন, আবু জাহেল বলে আমরা সবাই মিলে যখন বলবো মুহাম্মদ আর আগের মতো নাই, পাগল হয়ে গেছে, তো সবাই আর এটা বিশ্বাস চিন্তা করে দেখবে না আসলেই কি হয়েছে কি হয়েছে না। সবার মুখে শুনলে এমনি এই মিথ্যাটাও একদিন সত্য হয়ে যাবে। ঠিকই দেখা গেছে হাজী সাহেবরা আসতেছে, আর আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরাও মুড়ে মুড়ে লুক ঠিক করে ফেলছে, সীমানায় সীমানায় লুক ঠিক করে ফেলছে। যেই মাত্র হাজী সাহেবরা ঢুকে, হাজী সাহেব আসছেন ভালো কথা, হজ করে চলে যাবেন, মুহাম্মদ নামক পাগলের ধারে কাছে যাবেন না, এই কথা যখন বলে, হাজী সাহেবরা কয় আচ্ছা পাগল যদি হয়, লোকটা তো বুঝলাম পাগল, তো পাগলের জন্য এত বড় বড় লিডাররা মাঠে নামছে কেন? এতে বোঝা যায় পাগলও শুধু পাগল না, বড় পাগল। চলো পাগলটার একটু দীক্ষাই, কেমন কেমন এমন পাগল যার জন্য এত বড় বড় নেতারা মারে গেছে পাগল দেখতে। গিয়া দেখে নবীজি খানায় কাবার সামনে কোরআন তেলাওয়াত করে। حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم। এরা কয় পাগলের কথা তো আগেও শুনছি, কিন্তু এত চমৎকার কথা পাগলে বলতে পারে আমাদের বিশ্বাস হয় না। পাগলের আগের লাইন পরের লাইনে মিল নাই, কিন্তু উনি যে বলে প্রত্যেকটা কথার অন্ত মিল আছে, ছন্দ মিল আছে, একটার সঙ্গে আরেকটা কথা অনর্থক না, বেহুদা না। প্রত্যেকটা কথা এত চমৎকার তার কণ্ঠস্বর, এত সুন্দর তার চেহারা, না এই লোকটা পাগল হইতে পারে না। শুনছি আমাদের ইহুদি তাওরাত কিতাবের আলেমদের কাছ থেকে এই জামানায় শেষ সময় একজন নবীর আবির্ভাব হবে। আমাদের বিশ্বাস হয়ে গেছে উনি সেই রসুল হবে, কোনো সন্দেহ নাই। আর একটা মুহূর্ত দেরি করব না, এই মুহূর্তে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ দিল ঘুরাইছিনি, নবীজি কিন্তু কিছু করে নাই। ধৈর্যের আমল, আগে নবীজি আপনি ধৈর্যের আমল করেন, দিলের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আরেকটা লক্ষ্য করে দেখেন, মক্কায় এক অসুবিধা হচ্ছে আপনাদের, মক্কায় একবার এক আন্তর্জাতিক কবিরাজ আইছে। কবিরাজ চিনেন তো আপনারা, ঝাড়ফুঁক দেয় যে, ওই কবিরাজ আসছে পরে আবু জাহেল গিয়া বলে, ওই লোকের নাম হচ্ছে জিমাত, জিমাত আপনি আসছেন বড় ভালো হয়েছে। বলে কেন? আমাদের বংশের একটা ছেলে আগে অনেক ভালো ছিল, হঠাৎ করে তার উপরে একটা দুষ্ট জিনে আসর বসে, আপনি যদি একটু ঝাড়ফুঁক করে দেন আশা করা যায় লোকটা সুস্থ হয়ে যাবে। জিমাত ডাক্তার তো, সেও বলে
লাউ রাআইতু হাযার রাজুল, যদি লোকটার দেখা আমি পাই, লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আশা করা যায় আল্লাহ লোকটারে আমার হাতে সুস্থ করে দিবে। আল্লাহর কি মর্জি, জিমাদের সঙ্গে নবীজির দেখা, দেখা করাইছেন কে? আরো জোরে বলেন। জিমাদ গিয়া বলে, মুহাম্মদ আপনার নামে তো অনেক কিছু শুনলাম। বলে কি শুনছেন? ও শুনলাম আপনার উপর একটা দুষ্ট জিনে আসর করছে, আপনার মাথা আর আগের মতো নাই, কাজ করে না, এই জন্য আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। কোথায় পাগলের সঙ্গে দেখা করার জন্য কেন আসছেন? বলে না, আপনারা চিকিৎসা করব এই নিয়তে আসছি। নবীজি বলল, চিকিৎসা করবে তো চিকিৎসা যদি করেন তাহলে আপনি ডাক্তারের চেয়ারে আর আমি রুগীর চেয়ারে। ডাক্তারের নিয়ম হলো রুগীর কাছ থেকে সম্পূর্ণ কথা না শোনা পর্যন্ত চিকিৎসা করতে পারবে না। জোরে বলেন ঠিক না? আপনি ডাক্তারের কাছে গেলেই কি ওষুধ দিয়ে দেয়? আপনারা জিজ্ঞেস করবে কি সমস্যা, আপনি বলবেন যে আমার কোমরে বেদনা করে। তো কোমরে যে বেদনা করে এটা কি উপরে নামে না নিচে উঠে? নিচে নামে। আপনি বলবেন যে এটা উপরে উঠে নিচেও নামে। ডাক্তার করবো এটা কি দিনেও করে না রাত্রেও করে? নানান প্রশ্ন করবে। প্রশ্ন শোনার পরেও যে ডাক্তারের মন না ভরে, বলবে যে কিছু টেস্ট করে আসেন, রিপোর্ট আমাকে দেখান। টেস্ট করে যখন আসবেন আপনার মুখ থেকে শুনবে, টেস্টের রিপোর্ট দেখবে, এরপরে চিকিৎসা, এর আগে চিকিৎসা নাই। ধরে বলেন ঠিক না? আমার কথা আপনার শুনতে হবে। বলে হ্যাঁ বলো, কথা মন্দ না, বলো কি বলবা। নবীজি আরম্ভ করছে, খুতবা আরম্ভ করছে, ওয়াজ করার আগে খুতবা আরম্ভ করছে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুক পড়ার পরে নবীজি আম্মা বাদ বলছেন, ওয়াজ শেষ, এখন খুতবা শেষ, ওয়াজ আরম্ভ করবেন। আম্মা বাদ, খুতবা শেষ করবেন। জিমাদ হাত ধরে বলে, মুহাম্মদ দাঁড়ান, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এই মাত্র যেই কথাগুলো বলছেন এই কথাগুলো আমাকে আরেকবার বলে শোনান। এখনো ওয়াজ আরম্ভ হয়েছে না, খালি খুতবা দিছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি আরেকবার খুতবা দিলেন। জিমাত বলে আরেকবার শোনান। নবীজি আরেকবার শোনালেন। জিমাত বলে আরেকবার শোনান। আল্লাহর নবী একবার, দুইবার, তিনবার শুধু খুতবা শুনাইলেন, এখনো ওয়াজ আরম্ভ করতে পারেন নাই। আবার জিমাত ডাক দিয়ে বলে, আ মুহাম্মদ, জীবনে কত দেশে আমি ঘুরেছি, জীবনে কত গুণকের মজলিসে আমি বসেছি, কত কবি সাহিত্যিকের কথা আমি শুনেছি, কত আমি জাদুকরের কথা শুনেছি, কিন্তু এমন গভীর কথা আমি জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আপনি যেই কথাগুলো বলেছেন এই কথাগুলো কোনো মানুষের কথা হইতে পারে না, এই কথাগুলো আসমান থেকে নাজিল হওয়া কথা। আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কাছে ওই ফেরেশতার আগমন হয় যেই ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল, যেই ফেরেশতা ঈসা আল্লাহর কাছে এসেছিল, ওই জিবরাইল আমিনের আগমন আপনার কাছে হয়। আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ভাই আমার লক্ষ্য করে দেখুন, যেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, বান্দা বান্দিরে তোমারও জীবনে কিন্তু বিপদ আসবে, তোমার জীবনে অভাব আসবে, তোমার জীবনে অনটন আসবে, তোমার জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু তুমি যদি ধৈর্যের আমল করতে পারো, আমি মহান আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। দেখবেন মানুষ যখন বিপদে পড়ে, মানুষের যখন দুঃখ কষ্ট আসে, মানুষের যখন অভাব অনটন আসে, দেখবেন তার সঙ্গে থাকার মতন কোনো লোক নাই। দুনিয়ার মানুষ সুখে থাকলে পাশে থাকে, দুঃখে থাকলে আর কেউ পাশে নাই।
বিপদের সময় মনে হয় আমার বিপদ বোঝার জন্য কোনো মানুষ নাই, আমার দুঃখ যে বুঝবে এমন কোনো মানুষ নাই, কারো সঙ্গে যে আমি আমার দুঃখের কথা বলবো এমন কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা বান্দিরা, দুনিয়ার কোনো মানুষ তোমার সঙ্গে না থাকতে পারে, তুমি যদি ইয়াকুব আলাইহিস সালামের মতন আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, তুমি যদি আইয়ুব আলাইহিস সালামের মতন বিপদের সময় আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি যদি আস্থা রাখতে পারো, তুমি যদি ইউনুস আলাইহিস সালামের মতন মাছের পেটে যাইয়াও আমি আল্লাহর কথা স্মরণে রেখে ধৈর্য ধারণ করতে পারো, বান্দারে আমি মহান আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, দুনিয়ার কোনো মানুষ তোমার সঙ্গে না থাকতে পারে, আমি স্বয়ং মহান আল্লাহ তোমার সঙ্গ দিব, কোনো সন্দেহ নাই। বিপদের সময় আল্লাহ যদি সঙ্গ দেয়, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আর কারো দরকার আসেনি? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সময় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে গেছে, যে আগুনে পড়লে গরম লোহাও নরম হয়ে যায়, যে আগুনে পড়লে পাথরও ভস্ম হয়ে যায়, এমন আগুনে রক্তে মাংসে গড়া মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলা হলো, কিতাবের মধ্যে লেখে তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আনছেন, জিবরাইল আলাইহিস সালাম আজিক, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আদেশ করেন গো এই একটা পাখা দিয়া বাড়ি দিব, নমরুদের তামাম আগুন নিব্বা সুম্বা শেষ, কোনো আগুন আর থাকবে না, আপনি শুধু একবার আদেশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা দিয়া না করে, তোমাকে কিছু করতে হবে না। ইসরাফিল আলাইহিস সালাম হাজির, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ হাজির করেছেন, একে একে চারজন ফেরেশতা যখন এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমরা কেন আসো? আমার আল্লাহ কি দেখেন না আমি যে বিপদে আছি? আমার আল্লাহ কি দেখেন না আমি তোমাদের কাছে কেন সাহায্য চাইব? আমি না আমার আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামি করে না আমি আগুনে আসছি, যে আল্লাহর গোলামি করে আগুনে আসছি, ওই আল্লাহ যদি আমাকে বাঁচায় আমি ইব্রাহিম বাঁচবো, নাইলে আগুনে পুড়ে জান দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে, তোরে আমি আল্লাহ বড় শক্তি দিয়েছি, তোর আগুনের এমন শক্তি, বড় বড় লোহাও তোর সামনে কিছু না, পানিও তোরে নিভাইতে পারে না, তোরে আমি আল্লাহ তো শক্তি দিয়েছি, হাওয়া জুড়ে হাওয়া আসলেও তোরে নিভাইতে পারে না, তোর ভিতরে পাথর দিলেও পাথরের ক্ষমতা থাকে না, কেন তুই আগুন শুনে রাখ, তোর ভিতরে আমি আল্লাহর এমন একজন বান্দা গিয়েছে, যেই বান্দা আমার ইবাদত করে, যেই বান্দাকে আমাকে ভালোবাসে, আমিও সেই বান্দাকে ভালোবাসি, যেই বান্দা বিপদের সময় ধৈর্য ধারণ করতে শিখেছে, আমার ওই বান্দা যেহেতু তোর পেটের ভিতরে আছে, ওই আগুন রে, তুই কিন্তু আমার বান্দার অন্য কষ্টদায়ক হইস না, তুই কিন্তু আমার বান্দার জন্য গরম হবি না। ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার আগুনের পাওয়ার আমি আল্লাহ নিয়ে নিলাম, আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডাদায়ক, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। ভাই আমার লক্ষ্য করে দেখুন, নমরুদ মাথা উঁচা করে দেখে, দেখিছেন আজরের ফুলাটা কদ্দুর জ্বলছে, দেখি কি অবস্থা, তাকায় দেখে আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াবে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখা যায় ওই গর্তের ভিতরে আরাম করে, গর্তের ভিতরে আয়েশ করে। নমরুদ ডাক দিয়া বলে, আগুন রে, তোর দেখা যায় ক্ষমতা আর নাই, তোর না এত ক্ষমতা, এত দাপট, তুই যখন গর্জন দিয়া উঠো তোর সামনে কেউ দাঁড়াতে পারে না, এখন দেখা যায় সামান্য একটা মানুষ তোর ভিতরে দিলাম, তুই জ্বালাইতে পারলি না, তোর মনে হয় আগের মতন আর ক্ষমতা নাই। এ কবি এই চিত্রটাকে সুন্দর করে ফুটাইয়া তুলে বলেন, আগুনের জবান যদি থাকতো, আগুন নমরুদকে ডাক দিয়া বলতো, নমরুদ রে,
আমার শক্তি যদি পরীক্ষা করতে হয় আল্লাহর বান্দা ইব্রাহিমকে দিয়া না, তুই নমরুদ আয়া দেখ। বলেন ঠিক না? আমার লক্ষ্য করে দেখুন, মুমিন বান্দার জীবনে বিপদ যখন আসে, ইমানদার বান্দা হতাশ হয় না, ইমানদার বান্দা আফসোস করে না, আল্লাহর উপরে অভিযোগ করে না, ইমানদার বান্দা ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, নবীজি ওয়া বাশশিরিস সাবিরিন, এমন ধৈর্যশীল বান্দা যারা হবে এদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ জানায়া দেন। বলে কি সুসংবাদ জানাবো? আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। নবীজি এদেরকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ধৈর্যশীল বান্দাদের উপরে আমার খাস রহমত নাজিল করব। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, এক নম্বরে আল্লাহ বলেন তুমি বিপদে পড়লে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবা। দুই নম্বর সাহায্যের পদ্ধতি হলো ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। বান্দারে তুই যদি বিপদের সময় নামাজের মাধ্যমে নামাজ পড়া যদি আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য করব, কোনো সন্দেহ নাই। এখন না, নামাজের মাধ্যমে সাহায্য চাইতে গেলে নামাজ না পড়লেও চলবো। আরো জোরে বলেন। মুসলমানদের অবস্থা এখন আমার, মুসলমানের সব ঠিক, নামাজ ঠিক নেই। জোরে বলেন ঠিক না? ইমানদারের সব চলতেছে, মুসলমানের সব চলতেছে, কিন্তু আল্লাহ যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের কথা বলছে, নামাজের খবর মুসলমানের নাই। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত, আযান কয়টা? নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হিয়া আশরাফুল ইবাদাত। এ আমার উম্মত, ইবাদত করো, ইবাদত করার আগে বুঝা কইরো নামাজ হলো সবচাইতে বড় ইবাদত। যার নামাজ ঠিক আছে তার অন্যান্য আমল ঠিক আছে, নামাজ ঠিক নাই কিচ্ছু ঠিক নাই। জোরে বলেন ঠিক না? কিয়ামতের দিন আমার আপনার যখন হিসাব আরম্ভ হবে, সবির আলী আসো তোমার হিসাব হবে, আব্দুল্লাহ আসো, আব্দুর রহমান আসো তোমার হিসাব হবে। নবীজি বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম বান্দার যেই হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। নামাজ ঠিক আছে ধরে নেওয়া হবে বান্দার সব ঠিক আছে, নামাজ যার ঠিক নাই তার কিছুই ঠিক নাই। যেটা বলেন ঠিক না? কারণ নামাজ কার হক? আরো জোরে বলেন। যে আল্লাহর হক দেয় না, মানুষের হক দিব, এটা আশা করা বুকামি ছাড়া কিচ্ছু না। জোরে বলেন ঠিক না? শেখ সাদি রহমতুল্লাহ তার কবিতার মধ্যে বলছে যে বেনামাজি আরে ঋণ দিও না, টেকাদার দিও না। বলে কেন? ওইটা আল্লাহর হক দেয় না, তোমারটা দিব কোথা? জোরে বলেন ঠিক না? ভাইরা আমার সাবধান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত মনোযোগী ছিলেন, নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, বিদায়ের সময় উম্মত রে আমি গেলাম, আমি চলে যাচ্ছি, উম্মতি উম্মতি আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ কিন্তু ছাড়বা না, উম্মত নামাজ কিন্তু ছাড়বা না। নামাজের প্রতি যত্নবান হইলে আল্লাহ বলেন তোমাকে সাহায্য করব, কেউ আটকাইতে পারবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছুক্ষণের মধ্যে আজান হবে, আজানের পরেও দেশ বরেণ্য উলামায়ে কেরাম এখানে আসবেন, বিশেষ করে মুনাজিরে জামান খতিবুজ জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আমাদের এলাকায় চলে এসেছেন। ইতিমধ্যে বয়ান হবে ইনশাল্লাহ। আমরা সকলে হযরতের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাল্লাহ বিদায় হব। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। অত্র সংগঠন নতুন সংগঠন, এই সংগঠনের সঙ্গে আমাদেরও জানে মালে খাটার দরকার আছে না নাই? আরো জোরে বলেন ইনশাল্লাহ। আমরা সকলে মিলে
চেষ্টা করব এই সংগঠনকে আগে বাড়ানোর জন্য। আল্লাহ এই সংগঠনের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুক, এই মাহফিলকে নাজাতের উসিলা বানাক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিল হায়াতি। আমরা অত্যন্ত হারানো জিনিস আল্লামা